নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলা যায় না, একটা জগন্নাথের জন্য খাজা বানিয়েছিলাম। ভেবেছিলাম যে শেয়ার করব না, তারপরে ভাবলাম না, যেটুকুই আমি নিজের থেকে বানাই না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে করে। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে আর একটা কিছু তৈরি করার জন্য, নতুন কিছু বানাবার জন্য। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের এই খাজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেখতে থাকি। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আটাও নিতে পারো। আমি এখানে জগন্নাথের খাজা বানাবো, তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। মিষ্টিটা যেরকম দেবে দেবে, নুনটাও কিন্তু একটু সামান্য দিলে তাহলে খেতেও ভালো লাগবে। এটা একটু খাস্তা হবে বলে একটু ঘিটা কিন্তু আমরা একটু পরিমাণ মতোই দেবো, ঘিটা একটু বেশি দিতে হবে, তাহলে খাস্তাটা ভালো হবে। আর একটু এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু ময়ানটাকে মাখতে হবে। আমি ময়ানটা যখন এরকম ডালা ডালা মতন হবে তখনই খাস্তা হবে, তা নয়তো কিন্তু খাজাটা ভালো হবে না। সেই জন্য আমি আগে মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর দেখো এরকম শক্ত ডেলা হচ্ছে, একদম কিন্তু মুঠো করলেই একদম এরকম হবে। এরকম মুঠো করলে আর এরকম ভেঙে যাবে, তবেই কিন্তু খাস্তাটা খুব ভালো হবে, খাজাটা খুবই ভালো হবে, একদম জগন্নাথ পুরীর মতোই হবে। তোমরা যদি পাপড়িদার করতে চাও তার জন্য একটু পরিশ্রম করতে হবে, সেই জন্য ধরে ধরে করতে হবে। আর যদি নরম হয়ে যায় খাজা কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য একদম এরকমভাবে মেখে নেবে। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম ডালা হচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে রেডি করব। আমি পুরোটা রেডি করে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি ডোটা। প্রথমে তো লেচিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এরকম গোল করে বড় করে একটা এরকম বানিয়ে নিয়েছি রুটির মতো, দিয়ে ওপরে একটু ময়দা হালকা করে আমি ছড়িয়ে দেবো। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমি যেহেতু ঠাকুরের এটা করছে সেহেতু কর্নফ্লাওয়ারটা দিইনি। এরকম করে গোল করে নেবে। এবার এটাকে তো আস্তে আস্তে এটাকে এরকম করে করে গোল করতে হবে, দেখতেই পাচ্ছ এরকম করে করে। তোমরা তো দেখেছো ময়দাটাকে আমি মেখে নিয়েছিলাম। এবার এটাকে আমি বেলে নেব, অল্প একটু দিয়ে গোল করে। একটু বড় লেচি নিয়েছি যাতে আমি একবারে অনেকটা করতে পারি, সেই জন্য একটু এরকম লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেলে নেব, একটু মোটা করেই বেলবো, বেশি পাতলা নয় বেশি মোটাও নয়। এরকম করে একটু বেলে নিয়ে তার উপরে সামান্য একটু আটা বা ময়দা যে যেটা ইউজ করবে। আর যদি ঠাকুরকে না দেওয়ার হতো আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করতাম। কর্নফ্লাওয়ার ইউজ করলে না ভেতরটা একটু হালকা ফোলা মতো হয়, মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আমি যেহেতু এখানে সামান্য একটু আটা দিচ্ছি যাতে এটা আটকে মানে একটু হয়ে থাকে, সেই জন্য আটকে আটকে না যায়। এবার এটাকে কি করব, এরকম গোল করে করে এরকম করে এটাকে
দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কি করব, ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেব। এরকম করে আমি কেটে নেব। কেটে নিয়ে তারপর এটাকে বেলে তারপর আমি তেলে ছাড়বো। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না, আবার খুব ঠান্ডা হলেও হবে না। দেখতেই পাচ্ছ এরকম করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা বেলে লেচিটা নিয়েছি, এবার আমি এরপর থেকে এরকম করে বেলে নেব। এরকম বেললেই যথেষ্ট বেলা। আমি এরকম করে করে মোটামুটি সবগুলো বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এগুলো একটা একটা করে সব বেলে নেব, নিয়ে আমি তারপর তেলে ছাড়বো। তোমাদেরকে ভাজার পর তোমাদেরকে দেখাবো। আর পাশে আমি চিনির শিরা বানিয়ে নেব, সেই চিনির শিরাতে ডুবিয়ে তারপর আমি জগন্নাথকে দেব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি সবগুলো একটা একটা করে বেলে নিয়েছি। আর এখানে কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে। আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। আমি একে একে সবগুলো ছেড়ে দেবো। এখানে চিনি শিরা বানাতে দিয়ে দিয়েছি। চিনি শিরাটা একটু আঠালো টাইপের হবে, খুব যে আঠা আঠা হবে সেরকম নয়, আবার খুব যে পাতলা সেটাও নয়, একটু আঠা আঠা টাইপের একটা তারের মতো এরকম হলেই, এরকম একটা তারের মতো হলেই তখন কিন্তু শিরাটা কমপ্লিট হয়ে যাবে। আমি তখন এর মধ্যে ভেজে এগুলোকে দিয়ে দেবো, গরম অবস্থাতেই দিয়ে দেবো, উৎসাহ জাগবে। তাহলে দেখতে থাকো। আমার মোটামুটি খাজা কালারটা চলে আসলেই আমি শিরাতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ খাজাগুলো কীরকম ভাজাটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো কালারটা একদম চলে আসছে। আর একটু ভাজা হবে, একটু কড়া ভাজা না হলে কিন্তু খাজা যে জিনিসটা, খাজা জিনিসটা হবে না। আমার তো একদম কড়া কড়া করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে চিনি শিরায় দিয়ে দেবো। আর কিছু বাকি আছে ভাজা, ওইগুলো ভেজে নেব, তারপর আমি দিয়ে দেবো। আমার তো খাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ভাজাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে, এখানে চিনির শিরা করছে, এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এক এক করে নিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমার একটা হয়ে গেছে। ওই ভেতরের পুরো রসটা ঢুকে যাওয়ার পর আমি এগুলো উল্টে পাল্টে
আমার এগুলো শুকনো হয়ে যাবে, বেশি ফোটালে আবার নরম হয়ে যাবে, সেজন্য আমি এটাকে নিভিয়ে দেবো। এগুলো কিন্তু খাজা বলে একটু বেশিক্ষণ রাখা যাবে না, মাছে ডুবিয়ে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর একটা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা।